হ্যালো এভরিওয়ান, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি। চলো আমরা অঙ্কটা করি। বাচ্চারা চলো। দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল হচ্ছে 30 বা 30। সংখ্যা দুটি কি কি? প্রথমে আমাদেরকে খুব সুন্দর একটা কথা বলছে এখানে যে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। আমরা জানি জোড় সংখ্যাগুলো কি কি? 2, 4, 6, 8, 10। এগুলো হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা যদি দেখি আমরা, 2 এর পরে 4 এক গ্যাপ থাকে, 4 এর পরে 6 আবার গ্যাপ, প্রত্যেকটার মাঝখানে গ্যাপ থাকে, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে আমি 2 পাই, 6 থেকে 2 বাদ দিলে 2 পাই। এগুলো হচ্ছে আমার কি সংখ্যা? ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা ছিল 1, 2, 3, 4, মানে স্বাভাবিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলা ছিল স্বাভাবিক জোড় সংখ্যা। আর 2, 4, 6, 8, 10 এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক জোড়। একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। ওকে, আমরা অঙ্কটা করি। বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30। সংখ্যা দুটো নির্ণয় করো। এই দুটো সংখ্যা আমরা বের করবো, খুবই সোজা। আমরা একটু করি। আমরা প্রথমে লিখবো মনে করি, মনে করি বা ধরেও লিখতে পারি, ঠিক আছে? মনে করি বা ধরেও লিখতে পারি। মনে করি প্রথম জোড় সংখ্যাটি, প্রথম জোড় প্রথম জোড় সংখ্যাটি আমরা কত ধরবো? এক্স। অলওয়েজ আমাদের কাছে যখন মান দেওয়া না থাকবে তখন আমরা এক্স ধরে নিব। সংখ্যা বললেই আমরা একটা প্রথম সংখ্যাটাকে আমরা সবসময় এক্স ধরবো, এবং এক্স সবসময় আমরা ছোট সংখ্যাটিকে ধরবো। মনে থাকবে বাচ্চারা? ওকে, তাহলে দ্বিতীয় জোড় সংখ্যাটি, আমরা জানি জোড় সংখ্যার মাঝখানে 4 থেকে 2 বাদ দিলে 2 পাওয়া যায়, 6 থেকে 4 বাদ দিলে 2 পাওয়া যায়। তাই আমরা এক্স এর সাথে 2 যোগ করে নিব, এক্স প্লাস 2। এবার আমরা লিখবো প্রশ্ন মতে, কি রাখবো? প্রশ্ন মতে এই দুইটা সংখ্যা নিয়ে আসবো, এক্স প্লাস 2। এই দুইটা সংখ্যা মিলে কত পাবো বলেছিলাম? ওরা দিছে যে দুইটা সংখ্যা মিলে আমরা পাবো 30। কত? 30। তাহলে দুইটা সংখ্যা মিলে আমি লিখতে পারি যে দুইটা সংখ্যা মিলে আমি কত পেয়েছি? 30 বা এক্স। এখন আমি যদি দেখি এটা একটা এক্স, এটা এক্স, দুইটা এক্স মিলে হয়ে যাবে কত? 2x প্লাস 2 ইকুয়াল টু 30, বা 2x টা এই পাশে রাখলে x এর মান আমি যার সাথে x থাকবে বা যেখানে x থাকবে সেটাকে আমি সবসময় চেষ্টা করবো বাম পাশে রাখার জন্য, আমার জন্য সুবিধা হবে। আর বাকি মানগুলোকে আমি ডান পাশে পাঠিয়ে দিব পক্ষান্তর করে। যদি পক্ষান্তর করি, এখানে আমার কি চিহ্ন আছে? প্লাস আছে, প্লাসটাকে ওই পাশে নিলে হয়ে যাবে মাইনাস, আর 2 এর 2। ওকে, তাহলে বা 2x ইকুয়াল টু 30 থেকে যদি 2 যায় তাহলে আমার কাছে কত থাকে? 28। সুতরাং এক্স এর মানটা আমি কত পাবো? ভাগ দিয়ে আবার করি, এক্স এর মানটা পাবো 28 কে। এই পাশে ছিল গুণ আকার, এটার মাঝখানে গুণ আকার আছে, মনে মনে কি আছে? গুণ আছে। গুণ থাকলে ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ। ভাগ হলে সুতরাং এক্স এর মান আমি পাবো 14। 28 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি আমার কাছে কত থাকে? 14 থাকে। 14 কত পেয়েছি আমি? 14 পেয়েছি। তাহলে এক্স এর মান আমার কত? 14। এখানে আমি প্রথম জোড় সংখ্যাটা পেয়েছিলাম কত? এক্স। এটার মান আমি মনে মনে কত পেয়ে, এখানে মান কত পেয়ে গেছি? 14 পেয়ে গেছি। তাহলে আমি পাশে লিখতে পারি, যে প্রথম জোড় সংখ্যাটির মান কত পেয়েছি? 14। আমি লিখতে পারি প্রথম জোড় সংখ্যাটি সমান সমান 14, মানে এক্স এর মান 14। এবার দ্বিতীয় সংখ্যাটি বের করি। সুতরাং দ্বিতীয় জোড় সংখ্যাটি কত ছিল? এক্স প্লাস 2। তাহলে আমি এখানে লিখবো এক্স প্লাস 2। এক্স এর মান আমি পেয়েছি 14 প্লাস 2 এর 2, 14 আর 2 মিলে হয় 16। দুইটা মান আমি পেয়ে গেছি। প্রথম মান 14, 2 নম্বর মান হচ্ছে আমার 16। আমি দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার মান পেয়েছি 14 আর 16। 14 আর 16 যোগ করলে আমরা জানি হয়ে যায় কত? 30। তাহলে আমার অঙ্ক ঠিক আছে। আমি এখানে লিখতে পারি, উত্তর লিখে ফেলি। উত্তর, যে কি চেয়েছিল আমার কাছে? সংখ্যা দুইটি নির্ণয় করে। আমি লিখতে পারি সংখ্যা দুইটি সমান সমান কত পেয়েছি? একটা সংখ্যা পেয়েছি 14 আর একটা সংখ্যা পেয়েছি 16। এটাই আমার উত্তর। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ, আবার দেখা হবে।